পড়াই, ধরেন ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতে পড়াতে কোনো কারণবশত আর দাঁড়াতে পারছে না, অসুস্থ হয়ে গেল। ইমাম যদি বসে নামাজ বাকিটা পড়ায়, মুসাল্লিদের করণীয় কি? কথা বুঝতে পারছেন কিনা? ইমাম এমন একটা ইমাম মসজিদে আসে, ওটা তো পড়াতে পড়াতে ব্যাপার, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের এই ভাই আছে, আপনাদের মসজিদে আরেকটা ইমাম আছে, ওরা দাঁড়াতে পারছে না, এমন দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা লোক নেই মুসাল্লাই। এখন ইমাম যদি বসে নামাজ পড়ায়, মুসাল্লিরা কি বসে পড়বে না দাঁড়িয়ে পড়বে? মুসাল্লিরা কি পড়বে, দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে পড়বে। ইমাম বসে পড়াবে, মুসাল্লি দাঁড়িয়ে পড়বে। এটা হাদিস, রাসূলুল্লাহর হাদিস। নবীজি বসে আছেন আবু বকরের বাম পাশে, আর আবু বকর রাসূলুল্লাহর ডান পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি হবে, আমি হব তোমার ইমাম, আর তুমি হবে তামাম সাহাবায়ে কেরামের ইমাম। আল্লাহ নবী বিশ্ব নবী জুমার নামাজ আদায় করলেন। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে সাহাবাদের দিকে মুখ করে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হুসেন রাসূলুল্লাহর পাশে বসে আছেন, ইমামে হাসান। নবীজির পাশে আবু বকর, ওমর, উসমান, আলী। আল্লাহর নবীর পাশে বসে আছেন সাহাবায়ে কেরামেরা। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হযরতে আবু বকর রাসূলুল্লাহর সাথে কাছে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ রাতে স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন দেখেছো বাবা আবু বকর? হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ রাতে স্বপ্ন দেখেছি, আমার মেয়ে আয়েশার মাথার কাপড়টা যেন উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলল, বাবা আবু বকর স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ছিলাম, আয়েশার মাথার কাপড়, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছি বলে, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছি বলে, আয়েশার মাথার কাপড়টা আমি নবীজি নিজেই উড়ে যাচ্ছি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি ওমর আজ রাতে স্বপ্ন দেখেছি, নবীকে জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যেই ঢাল, যে তলোয়ারটা ব্যবহার করি, ওই তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহর নবী বলল, বাবা ওমর স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ ছিলাম, তোমার তলোয়ার, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমি নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছি বলে তোমার তলোয়ারটা ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা এই কথা বলার, রাসূলুল্লাহর মুখে কথা শুনে সাহাবারা কান্নায় ভেঙে বলল, নবীজি আমাদেরকে এতিম করে চলে যাচ্ছেন। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবীর সাহাবা, আল্লাহ রাসূলের তৃতীয় সাহাবা হযরত উসমান গনি দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি উসমান আজ রাতে স্বপ্ন দেখেছি, পবিত্র কোরআনুল কারীমের একটা পাতা যেন উড়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিল, ও বাবা উসমান তুমি স্বপ্ন ঠিকই দেখেছো বাবা উসমান, আমি রাসূলুল্লাহর রূহ মোবারকটা, আমি নবীর আত্মাটা ছিল কোরআনের একটা জিসম, কোরআনের একটা পাতা। বাবা উসমান আমি নবী চলে যাচ্ছি রে বাবা, আমি নবী দুনিয়া ছেড়ে যাচ্ছি রে বাবা, এই জন্য আমি রাসূলুল্লাহর রূহ উড়ে যাচ্ছে বলে কোরআনের জিসিমটা, কোরআনের রিসিমটা, কোরআনের আজাজবাটা উড়ে যাচ্ছে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হযরত আলী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো আমি আলী আজকে রাতে দুইটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবীকে বললেন আলী, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম স্বপ্ন হচ্ছে আমি আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে যেই ঢালটা ব্যবহার করি, ওই ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহর নবী বলল, ও বাবা আলী স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ছিলাম তোমার ঢাল, আমি নবী বিদায় নিচ্ছি বলে, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি বলে তোমার ঢালটা ভেঙে যাচ্ছি বাবা। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা স্বপ্ন দেখেছি, আমার দুইটা বাহু যেন ভেঙে যাচ্ছে। আল্লাহর নবী বলল, ও বাবা আলী স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি নবী ছিলাম তোমার ডান বাহু, আমি নবী দুনিয়া থেকে
থেকে চলে যাচ্ছি বলে তোমার ডান বাহুটা ভেঙে যাচ্ছি। এই বাবা আলী, দ্বিতীয় স্বপ্ন, বাম বাহুটা ছিল তোমার স্ত্রী ফাতেমা, আমার কলেজার টুকরি, নয়নের মণি, আমার কলেজার টুকরি ফাতেমা ছিল তোমার বাম বাহু। আমি রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা বিদায় নিয়ে যাচ্ছে, এই জন্য তোমার দুটি বাহু দুইটি ভেঙে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী কান্নায় ভেঙে পড়ল, হে আল্লাহ, আমার নবী আমাকে এতিম করে যাবে আর পাশাপাশিতে আমার স্ত্রীও 6টা মাস পরে চলে যাবে। রাসূলুল্লাহর সাহাবা আলী কান্নায় ভেঙে পড়ে যখন আল্লাহর নবী ডাক দিল, ও বাবা আলী, কান্না করার কোনো প্রয়োজন নাই, এমন একটা দিন আসবে বাবা আলী, তোমারও এরকম একটা সুযোগ হবে, তোমাকে এমন একটা অবস্থা করা হবে, তোমার মাথার উপরে তলোয়ার মারা হবে, কানের উপরে তলোয়ার মারা হবে, তোমার ওই তলোয়ারের গুতে তার মগজ পর্যন্ত তলোয়ারটা ঢুকে পড়বে। বাবা আলী, আমি নবী বলে গেলাম, তোমার তলোয়ার মারার 3 দিন পরে তুমি শহীদ হয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কখন শহীদ হবে, নবীজি কিভাবে শহীদ হবে, আলীকে বলছেন, আলী, তোমার অবস্থা হবে, তোমার মাথাতে একজন তলোয়ার দেবে কানের নিচে, এই কানের উপরি ভাগে তলোয়ার মারবে, ওই তলোয়ারের যেই তলোয়ারের ধার, সে ধারটা মগজ পর্যন্ত ঢুকে যাবে, 3 দিন পরে তুমি মারা যাবে, শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাতি দাঁড়িয়ে গেল, ইমামে হাসান আর হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা দুইটা ভাই একইরা আজকে রাতে একই স্বপ্ন দেখেছি। নবীজি বলে, নাতি কি স্বপ্ন দেখেছ? ইমামে হুসেন হাসান বলল, নানা জান, ও নানা জান, আমি স্বপ্ন দেখেছি একটা বড় বৃক্ষ যেন উল্টিয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, নাতি রে, তোমরা স্বপ্ন ঠিকই দেখেছো নাতি, আমি রাসূলুল্লাহ ছিলাম উম্মতের একটা বৃক্ষ, আমি রাসূলুল্লাহ ছিলাম উম্মতের একটা গাছ। আমার নাতি ইমামে হাসান আর হুসাইন, আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি বলে, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি বলে, এই বড় বৃক্ষটা আমি নবী নিজেই উল্টিয়ে যাচ্ছি। নবীজির সাহাবাদের এই কথা রাসূলুল্লাহর স্বপ্নের তাবির করছেন, সাহাবায়ে কিরামেরা কান্নায় ভেঙে পড়ছে। এবং সময়তে আল্লাহ নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আয়েশা আজ রাতে স্বপ্ন দেখেছি, আমি যে খুঁটিটাতে হেলান দিয়ে থাকি ওই খুঁটিটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী বলল, বিবি আয়েশা রে, আমি নবী ছিলাম তোমার খুঁটি, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছি বিবি, এই জন্য আমি রাসূলুল্লাহ তোমার খুঁটিটা ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবীকে কোলে করে বুকে করে জড়িয়ে ধরে আয়েশার ঘরে নিয়ে যাওয়া হলো। নবীজির কন্যা ফাতেমা কাঁদতেছে, অঝর নয়ন কাঁদতেছে। আল্লাহর নবী কানে কানে ফাতেমাকে কি বলল? রাসূলুল্লাহর কন্যা ফাতেমার কান্নার তীব্রতা বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে কি যেন কানে কানে বলল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার কান্নার তীব্রতা, আওয়াজটা বেড়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী কিছুক্ষণ পরে কানে কানে ফাতেমাকে কি বলল? ফাতেমার কান্না বন্ধ হয়ে মুচকি মুচকি হাসতেছিল। আল্লাহ নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা রে, তুমি আমার পাশে বসেছিলে আর আব্বা তোমার আমার উরুর উপরে বালিশ করেছিল, তুমি যখন কাঁদতেছিলে নবীজি তোমাকে কানে কানে কি বলল? তোমার কান্নার মাত্রা বেড়ে গেল। নবীজি তোমাকে কানে কানে কি বলল? তোমার কান্না থেমে গেল। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বলেছিল, ও মা আয়েশা, আমার আব্বা আমাকে প্রথম কানে কানে বলেছিল, বেটি ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি, এই ফাতেমা আমি তোমাকে এতিম করে চলে যাচ্ছি মা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর কন্যা ফাতেমা বলে, ও মা আয়েশা, আমার নবী, আমার আব্বা
আব্বা বিদায় নেওয়ার সংবাদ শুনে আমি ফাতেমা কান্নায় ভেঙে পড়েছি। আমাকে কানে কানে দ্বিতীয়বার বলল, ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আমার সঙ্গে সর্বপ্রথম যে আমার বংশের আমার নিকটে আসবে, আমার কাছে আসবে ফাতেমা, সর্বপ্রথম তুমি আমি নবীর সঙ্গে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর। কান্না বন্ধ হয়ে গেল। নবীজি বলছেন, আমার ইন্তেকালের 6টা মাস পরে মা তুমি আমার সাথে মোলাকাত করবে, আমার সাথে দেখা হবে, মানে তোমার ইন্তেকাল হয়ে যাবে। এখন যদি কোনো মেয়ের কোনো ব্যক্তির বাপ মারা যায়, মেয়ে এসে যদি মারা যাওয়ার আগে অসুস্থ, মেয়ে শুনতে পেয়েছে বাপ যাওয়া, এসে খুব কান্নাকাটি করছে, এমন কান্নাকাটি করছে, আস্তে করে বাপ যদি বলে, বেটি কেঁদো না, এই 3-4 দিন পরে আমি মরবো, আর 3-4 দিন পরে তুইও কবরে চলে যাবে, কাঁদবে না বন্ধ করবে কান্না? এই কথা বুঝতে পারছেন না মনে হয়? বেটি আর কাঁদবে না কান্না বন্ধ করবে? যাও মরছিলি মর, বাপ আছে এই জন্য কাঁদছ না মেয়ে হিসাবে, আর তুই আমার মরার খবর দিচ্ছি। বাস্তব একটা ঘটনা বলি আপনাদের কাছে, বাস্তব নেই, বাস্তব ঘটনা। এক লোক মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রীর স্বামী মারা গেছে, স্ত্রী কাঁদতেছে, তো মনে হচ্ছে যে স্ত্রীকে প্যাকেট করে স্বামীর সাথে নিয়ে যেতে হবে, এরকম কান্না কাঁদতেছে, এত কান্না কাঁদতেছে, একেবারে স্বামীর জন্য খুব কাঁদছে। তারপরে এটা তো আর সিস্টেম নাই যে স্বামীর সাথে প্যাকেট করে তাকে জীবিত দাফন করে দেওয়া হবে। দাফন করে দেওয়ার পরে তারপরের দিন আমাকে ডেকে পাঠিয়েছেন, ওই মসজিদের ইমাম আমি, আর আমাকে ডেকে পাঠিয়েছে, আমি গেলাম। যাওয়ার পরে ওই মেয়েটা, যেই মেয়েটার স্বামী মারা গেছে, সেই মেয়ে বলছেন, মাওলানা সাহেব, আজকে রাত্রের বেলা আমার কাছে এসেছিল আজরাইল আলাইহিস সালাম, এসেছিল জিবরাইল আলাইহিস সালাম, এসেছিল মিকাইল আলাইহিস সালাম। আমি তখন মনে মনে ভাবলাম যে কথাটা শোনার আগে মুখটাকে বেঁধে নি, কারণ হাসি লাগবে। তো বলছে এসেছিল ফাতেমা, এসেছিল আয়েশা, খাদিজা, তামাম নবীর যত আহল বাইত আছে সবের কথা। বলছে আমি কালকে কান্না দেখে আমার আজরাইল আলাইহিস সালাম বলছে যে তোমার স্বামী তো মারা গেছে, তো আজকে এসেছে তোমাকে নিতে। তো ভাই আমি বললাম যে আমি আর যাব না, এখন আমার স্বামী গেছে, ওর বয়স হয়ে গেছিল, তো চলে গেছে, আমি যাব না। আচ্ছা, তাহলে তুমি গতকালকে যে কাঁদতেছিলে, তাহলে তুমি কিসের জন্য কাঁদছিলে? যে ভাই স্ত্রী হিসাবে কাঁদতে হয়, এটার জন্য কাঁদছিল। তার মানে ওর অন্তর ছিল না কাঁদা, আসলে ওর মন ছিল যে কাঁদি না, কাঁদতে পারা প্রতিবেশী বলবে যে কাঁদে না। এখন তো মানুষ ভাড়া করে কান্নার জন্য লোক পাওয়া যায়, যায় না? কেউ যদি মারা যায়, আমার মা বোনেরা আছে, আমার মা বোনদের একটা খাসলাত আছে যে পাড়াতে কেউ অন্য জায়গায় কেউ মারা গেলে, তো এই যদি দেখতে যায় আত্মীয়তার জন্য, তো পাড়া প্রতিবেশী বলে যে তোমার অমুক মারা গেছে, তো আমাকে নিয়ে যাও। এবার এই নিজের আত্মীয়র জন্য কাঁদতেছে, তো এও তার দেখা দেখি কাঁদছে, আছে না? আমি কাঁদছি আমার আত্মীয়র জন্য, হুকরিও কাঁদছে। এবার একে বাড়িতে এসে জিজ্ঞাসা করা যাচ্ছে, তুমি কেন কাঁদছে? বলে সবাই কাঁদছে, তার আমি কি ওখানে যাবো, টাকা খরচ করে গেলাম, তো আমি একটু কেঁদে নিই, এই জন্য কাঁদছে। দেখা দেখি কাদার 5 পয়সা দাম আছে? মনে হয় আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আওয়াজ কম হবে, আপনাদের আওয়াজ জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ঘুম ভেঙেছে তো? আচ্ছা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন ইমাম। কি ছিলেন? ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম মানে জানেন তো? ইমাম মানে কি? মসজিদে যায় নামাজ পড়া হয় নাকি? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা যিনি হবে তিনি নেতার মতো হবে, আর নেতাকে অনুসরণ করতে হবে সবাইকে, ঠিক না? প্রিয় ভাই, এখন আপনাদের মসজিদের ইমাম আছে একজন, আল্লাহ পাক তার হায়াত দারাজ করেন, সুস্থ শরীর রাখেন, যতদিন তাকে হায়াতে রেখেছেন, যেন আল্লাহ পাক আপনাদের মসজিদের কাছে, মসজিদ থেকে যেন তাকে বিদায় দেয়। যেই ব্যক্তিরা ইমামের প্রতি শ্রদ্ধাশীল হবে, ইমামের প্রতি সহনশীল হবে, আল্লাহর নবী বলছেন তার উপরে আল্লাহ সহনশীল হবে। অতএব ইমামদের সাথে
দুর্ব্যবহার নাফরমানি করবেন, এই করবেন? বলুন না, বলুন প্রিয় ভাইরা। এখন অনেক মসজিদের ইমাম আছে যারা মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারে। এদিকে দেখেন, ঘুম লাগছে মনে হয় আপনাদের। আজকে রাত বেশি করব না, যেমন সকালে শুরু করেছি 9:30 বসে গেছি, ওই রকম ভাবে মেসেজ করবো। কারণ গতকালকে আমার 1:45 বেজে গেছে, 2টা বেজে গেছে ঘুমাতে, আমার ফজরের নামাজ পড়তে হয়েছে। এজন্য বেশি রাত না করে কষ্ট করে আমরা 2টা ঘন্টা যদি রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন হাসানের জীবনী শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো একটা বিষয়কে ইস্যু করে 1 ঘন্টা হোক, 30 মিনিট হোক, 2 ঘন্টা হোক, কোন একটা বিষয়, কোন একটা চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করতে গিয়ে যদি কিছু সময় ব্যয় করে ওখানে বসে শুনে, তাহলে 500 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব, তার আমল নামাতে সে সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ঘন্টাতে 500 রাকাত নামাজ পড়া সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কিন্তু আপনি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি আর শুনছেন, এই বিষয়ের আলোচনা শুনবেন যতক্ষণ, আপনাকে আল্লাহ পাক 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেবে। অতএব ধৈর্যের সঙ্গে আপনারা আছেন না শেষ করে দেব? আছেন না শেষ করে দেব? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তো চলুন একটা ছোট্ট করে ঘটনা আপনাদের কাছে শেয়ার করি, যে মসজিদের যারা ইমাম আছেন তারা কিন্তু হক কথা বলতে পারে না। কারণ বললেই অনেক ইমামের ইমামতি থাকে না। তাই এক জায়গায় আমি আমার বাস্তবতার কথা ছেড়ে দিলাম, বাস্তবতা তো আছেই। তারপরে এক মসজিদে ইমামতি করছে, মসজিদের ইমামতি করতে করতে জুমাতে আপনাদের বয়ান দেয় না, জুমাতে বক্তব্য যেরকম ভাবে দেয়, ইমাম সাহেব জুমায় বক্তব্য দিচ্ছে, জুমায় বক্তব্য দিতে দিতে বলেছেন, পর্দার বিষয় নিয়ে আলোচনা করছেন, যে নারীদের পর্দা কেমন করবে, কিভাবে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা ছিল আমাদের মহিলাদের জন্য একটা দৃষ্টান্ত, যে মা ফাতেমা কেমন করে চলেছিলেন, কিভাবে পর্দায় চলেছিলেন। ইতিহাস আসছেন যেদিন মা ফাতেমা ইন্তেকাল করবেন তার ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার আচার আচরণ দৃশ্যটা কেমন ছিল। তো ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মহিলাদের পর্দার বিষয় নিয়ে। এবারে মসজিদের যিনি সেক্রেটারি, তার স্ত্রী কিন্তু বাইরে গিয়ে বেপরদায় চলাচল করে। এখন মসজিদের ইমামের বক্তব্য শুনে তার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? জোরে বলুন, একটু গরম না ঠান্ডা? মেজাজ তো গরম হয়ে গেছে। বেটা, আমার স্ত্রী বেপরদায় চলাচল করে, তো মসজিদে বলার কি দরকার ছিল? ও কিন্তু নাম ধরে বলেন যে সেক্রেটারি স্ত্রী বেপরদায় চলছে। এমনি পর্দার বিষয় নিয়ে কোরআনুল কারীমে সূরা নূরের আয়াতগুলি বর্ণনা করছে। এবারে এর মেজাজ গরম, এ চিন্তা করছে সেক্রেটারি যদি এই ইমাম যদি থাকে কিছুদিন, তাহলে আমার স্ত্রীর বেপরদার কথা গোটা এলাকাতে জেনে বসবে, তাই তাকে আর রাখা যাবে না। তিনি বলছেন নামাজ শেষে, বলে মাওলানা সাহেব, আপনার যেই দিনে যতদিন ডিউটি করেছেন আপনি হিসাব নেন আর মসজিদ থেকে চলে যান। ইমাম সাহেব বলছে কারণটা কি, কেন যাব? যে কারণ কিছু নাই, আমার স্ত্রী মালদায় ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করে বেপরদায়, আপনি মসজিদে বললেন কেন? যে আপনার স্ত্রীর কথা তো ভাই বলিনি, আমি বলেছি পর্দার বিষয় নিয়ে। বলছে ওগুলো ছাড়, আপনি আমাকে ইস্যু করে বলেছেন, অতএব আপনার ইমামতি চললো। ইমাম তাকে যা হিসাব আছে বুঝিয়ে দিয়ে দিল। এবারে ইমাম সাহেব চিন্তা করলো জীবনে কোনোদিন মসজিদে আর পর্দার বিষয় নিয়ে কথা বলবো না। বেটা কথা বলতে গিয়ে যখন ইমামতি গেল তার কথা বলবো না। তারপরে মসজিদের অন্যত্রে মসজিদ গিয়েছে, অন্য মসজিদে গিয়ে এবারে মসজিদের ক্যাশিয়ারের টাকা পয়সা নিয়ে বক্তব্য দিতে গেছে। এবারে ক্যাশিয়ার যে টাকা, কিছু টাকা পকেটে রেখে দেয়, এটা কিন্তু গ্রামের মানুষ জানতো না, যে ন্যায় টাকা রেখে দেয়, খরচ করে, পান বিক্রি, সিগারেট খায়, মসজিদের টাকা, এটা লোকে জানতো না। এবার ইমাম কিন্তু টাকার বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে, যে মসজিদের টাকা একটা জায়গায় নিজের জন্য খরচ করা, কথা বল, খরচ করা। তখন এই কেসিয়া চিন্তা করছে, বেটা আমি হয়তো পান খেয়েছি, তো মাওলানা সাহেব দেখে নিয়েছে,
এ গোটা গ্রামের মানুষকে তো জানিয়ে দিলে আমার টাকার কথা। তখন নামাজ শেষে বলছেন, মাওলানা সাহেব আপনার ইমামতি শেষ, আপনার জয়দিনের বেতন বুঝেন চলে যান। বলে কেন? বলছে আমি কেসিয়ার পদে আছি, টাকা কি কোথায় কি করছি না করছি গ্রামের মানুষের কোনো খবর নেই, আর তুমি মসজিদে উঠে সব জানিয়ে দিলে মানে? ইমাম সাহেব বলছে বেটা তো আমি তোমার ইস্যু করে বলিনি, আমি কেসিয়ারের যেটা সিস্টেম সেটা বলেছি। বলে কিছু বুঝতে চাই না, আপনি চলে যান। তারপরে ইমাম চিন্তা করলো মসজিদে আর কোনোদিন কেসিয়ার নিয়ে বক্তব্য, পর্দা নিয়েও দেবো না, কেসিয়ার নিয়েও দেবো না। চিন্তা করলেন এবারে মসজিদে আরবিতে খুতবা দিব, বেটা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আরবিতে খুতবা দিব, নামাজ পড়াবো, ছেড়ে দেবো, যা পারে তা করুক গ্রামের মানুষ। মসজিদের ইমাম তখন আরবিতে খুতবা দিয়ে এবারে নামাজে দাঁড়িয়েছে। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইয়াসিন ধরেছে। ইয়াসিন কোন সূরা? ইয়াসিন ধরেছে। ইয়াসিনেই প্রথমে মানুষের নাম আছে, ইয়াসিন আছে না? তারপরে আছে হাকিম, তারপরে আছে মুরসালিন, আছে না? আছে না? এর আগের সেক্রেটারি ছিল ইয়াসিন, তার বাপের নাম ছিল হাকিম, তার বেটার নাম ছিল মুরসালিন। এবারে নতুন যে সেক্রেটারি গঠন হয়েছে, এই সেক্রেটারির নাম কিন্তু বাবর। সেক্রেটারির নাম কি? বাবর। বাবর কি নাম? এখানে বাবর আছেন কি? না থাকলে ভালো, নয়তো আমি ফের মার খাবো। এবারে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়িয়ে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সময়তে যিনি সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি, এর মেজাজ কিন্তু গরম। বেটা এর আগের যাই সেক্রেটারি আল্লাহ ওয়ার নাম, ওর বাপের নাম, ওর বেটার নাম নিয়ে নামাজ পড়াচ্ছিস, আর আমি নতুন সেক্রেটারি, আর আমার নামে কোনো নামাজ সূরা হলো না মানে? বেটা নামাজ শেষ হোক তোর দেখিয়ে দিচ্ছি। তখন নামাজ শেষে ইমাম সাহেব, এর আগের সেক্রেটারির নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হাকিম, তার বেটার মুরসালিন, এই পুরাতন সেক্রেটারির গুণগান গাইছেন মসজিদের। আমি নতুন সেক্রেটারি আপনাকে রেখেছি, আমার ব্যাপারে কোনো সূরা নাই মানে? ইমাম সাহেব চিন্তা করে সালা কি দিকে যাব, কোন দিকে যাব? ইমাম সাহেব বলছে ভাই আমি তো কোনো সূরা কারো বাপের নামে কারো দাদার নামে তো সূরা পড়িনি, আমি কোরআনে সূরা পড়েছি, ওগুলো কিছু চাই না। আগামী জুমা যদি ইমামতি রাখতে চান তাহলে আমার নামে সূরা হতে হবে। কি হতে হবে? আমার নামে যদি সূরা না হয় তাহলে আগামী জুমা আর আপনার ইমামতি থাকবে না। ইমাম সাহেব চিন্তা করলো বেটার নাম বাবর, এখন বাবরের নামে তো কোনো সূরা কোরআনে নেই, পাবো কোথায়? চিন্তা করছে ইমাম সাহেব। আর এদিকে এ বেটা কিন্তু পাল্লা কষে এসেছে, আজকে জুমাতে আমার নামে সূরা হবে, ইমাম সাহেব আমার নামে সূরা পড়বে। তখন ইমাম সাহেব কিন্তু মন মানসিকতা নিয়ে গেছেন যেরকম ভাবে নামাজ পড়ে সেভাবে। এদিকে পিছন থেকে জুমার নামাজে সূরা ফাতিহা শেষ হয়েছে, শেষ হওয়া এমন সময় গলার আওয়াজ দিয়ে বলছে, মাওলানা সাহেব মনে আছে আজকে আমার নামে সূরা না হলে আপনার ইমাম থাকছে না। ইমাম সাহেব ওই সময় সূরা ফাতিহার পরে ইমাম চিন্তা করলে ইমামকে ইমামতি টিকাতে হবে। তখন ইমাম সাহেব বলছেন, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা জিদ ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্না আলাইকুমুজ জাহিলুন। বাবরের মন ফুলে খুশি হয়ে গেছে। ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্না আলাইকুমুজ জাহিলুন। বাবর বলছে কি সুন্দর সূরা। নামাজ শেষে ইমাম সাহেবকে আনন্দে উৎসবে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব নামাজ তো পড়লাম, সূরা তো খুব সুন্দর লাগলো, কিন্তু এর মানে যে বুঝলাম না, মানেটা কি? ইমাম সাহেব চিন্তা করছে বেটা এর আগের ইমামতি করে যা টাকা পেয়েছি, দু চার দিনের হিসাব যদি মানে শুনিয়ে দিই তো দু চার দিনের হিসাব তো দূরের কথা, পিঠের চামড়া থাকবে না। বলছে মানে শুনবেন? বলছে হ্যাঁ। ইয়া বাবর, হে বাবর আনতা কালবুন, তুই হচ্ছে কুত্তা, ওয়া আবুকা খিনজিরুন, তোর বাপ হচ্ছে শোর, ওয়া জাদ্দুকা হিমারুন, তোর দাদা হলো গাধা, ওয়া ইন্না আলাইকুমুজ জাহিলুন, আর আমার পিছে যত মুসাল্লি নামাজ পড়ছে এরা হচ্ছে বোকাচোদা। এখন পিছনের লোকগুলো গালি খেলে কেন? তার মানে ইমামের প্রতি একজন জুলুম যখন করছে সবাই নীরব, প্রতিবাদ করছে না। এই জন্য যাও এর আগের ইমামত টাকা পেয়েছে, এই ইমাম আর কিন্তু ওই টাকা
পাবে না। প্রিয় ভাইরা, ইমাম মানে নেতা, নেতাকে মানতে গেলে ভালো করে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নেতা করলেন, বিশ্বনবী যাদের নাম ইমাম হিসাবে পরিচিত দিলেন, ইমামে হাসান আর হুসাইন, তাদের সাথে দেখেন কেমন জিহালাতি দুর্ব্যবহার। যেমন মসজিদের ইমামের প্রতি দুর্ব্যবহার, তার চাইতে কঠিন কঠিনতম দুর্ব্যবহার রাসূলুল্লাহর নাতির সাথে। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ওই সময়তে ফাতেমার কানে কানে বলল, কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মাথার কাছে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহর নাতি কাঁদতেছে, আল্লাহর নবীর কন্যা ফাতেমা কাঁদছেন, আয়েশা কাঁদতেছেন। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি আমার আল্লাহর নবীকে আম্মা জান আয়েশার ঘরেতে দাফন করা হলো। আমার প্রিয় ভাইরা, যেহেতু রাসূলুল্লাহর জীবনের অধ্যায় আলাদা, আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার নয়নের মণি ইমামে হুসেনের হাসানের অধ্যায় আলাদা। এই জন্য নবীজির সঙ্গে হাজাতে ইমামে হুসেনের সংস্পর্শ ছিল, এই জন্য আংশিক কিছু বর্ণনা করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবীর দুইটা নাতি ইমামে হাসান আর হুসেন নানা থেকে মাহরুম হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হুসেনের হাসান মা ফাতেমার সঙ্গে চলাফেরা করে আর বাবার সঙ্গে উঠা বসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে নবীজির কন্যা ফাতেমাকে সংবাদ দেওয়া হয়েছিল, ফাতেমাকে জানানো হয়েছিল, এই ফাতেমা, ফাতেমা রে, 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বর্ণনা করেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাইহি গিলমাতিন মিন কুরাইশ। নবীজি বলেছেন, আমার বংশকে ধ্বংস করে দেবে, আমার বংশকে শহীদ করে দেবে কুরাইশের একটা বাচ্চা। কার বাচ্চা? জোরে বলুন, কার বাচ্চা? কুরাইশের বাচ্চা। নবীজি বিশ্ব নবী বলেন, হালাকাতু, হালাক করে দেবে, আলা উম্মতি গিলমাতিন মিন কুরাইশ, গোলাম থেকে গিলমা অর্থাৎ কুরাইশের একটা বাচ্চা, যা আমি নবীর আহলিয়াতকে, আমি নবীর বংশধরকে শহীদ করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা যখন বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আপনার বংশকে কুরাইশের বাচ্চা ধ্বংস করবে, আপনি যেমন ভবিষ্যৎবাণী বলে গেলেন, নবী আপনার কাছে জানতে চায় কুরাইশের বাচ্চাটা কে হবে, কোন বাচ্চাটা আপনার বংশকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেছিল, আমার সাহাবারা, আমার সাহাবীরা, কুরাইশের সে বাচ্চাটা আর অন্য কেউ নয়, কুরাইশের সে বাচ্চা হলো আবু সুফিয়ানের সন্তান, আবু সুফিয়ানের সন্তান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজা, মুআবিয়ার সন্তান ইয়াজিদ আমার বংশকে ধ্বংস করে দেবে। নবীজির সাহাবা হযরতে মুআবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু সুফিয়ানের বেটা, যার নাম হচ্ছে মুআবিয়া, আর মুআবিয়ার একটা সন্তান হবে যার নাম ইয়াজিদ। নাম কি? জোরে বলুন, নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ নামটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো নাম। কি নাম? ভালো নাম। ইয়াজিদ নামটা খারাপ নয়, কিন্তু এখন ইয়াজিদ নামটা কোনো মুসলমান তার নিজের ছেলে রাখে না, কারণ ইয়াজিদ এখন গালিতে পরিণত হয়ে গেছে। কথায় কথায় কেউ যদি খারাপ ব্যবহার করে, বেটা ইয়াজিদের মতন তোর দুর্ব্যবহার। জাফর, মীর জাফরকে চিনেন? মীর জাফর আমাদের নবাব সিরাজউদ্দৌলার ভাগনা মীর জাফর ছিল না? ছিল না? সিরাজউদ্দৌলার ভাগনা কে ছিল? মীর জাফর। এই নবাব সিরাজউদ্দৌলার যে ভাগনা মীর জাফর, এই মীর জাফর নামটা খারাপ না ভালো? নবীজির সাহাবার নাম জাফর রাদিয়াল্লাহু আনহু, আবু তালিবের সন্তান জাফর। অতএব এই জাফর নামটা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সম্মানিত নাম। কিন্তু এই যে মানুষ কথায় কথায় যদি কেউ দুর্ব্যবহার করে, কথায় কথায় বলে, বেটা তুই মীর জাফরের মতন করলি আমার সাথে, আমার সঙ্গে মীর জাফরই করলি, তার মানে কথাটা, নামটা যদিও ভালো, কিন্তু কর্মকাণ্ড খারাপ করে যাওয়ার কারণে মানুষকে গালিতে পরিণত করে দেওয়া হয়েছে।
আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী যখন ভবিষ্যতের বার্তা দিলেন, আল্লাহর নবী বললেন মুআবিয়ার একটা সন্তান হবে যার নাম হবে ইয়াজিদ। ওই ইয়াজিদ আমি রাসূলুল্লাহর বংশকে, আমি নবীর আহলিয়াতকে ধ্বংস করে দেবে, নির্মমভাবে শহীদ করে দেবে। এবার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা হযরত মুআবিয়ার কানে পৌঁছে গেল যে আমার সন্তান হবে আর আল্লাহর নবীর বংশ শহীদ করে দেবে, ধ্বংস করে দেবে। এই জন্য নবীজির সাহাবা মুআবিয়া বিবাহ করা থেকে বিরত থাকলো। বিবাহ করব না, কারণ বিবাহ করলেই তো আমার সন্তান হবে, আর সন্তান হলেই নবীর বংশ ধ্বংস হবে। অতএব আমি চাই না আমার দ্বারা সন্তান হোক আর আমার সন্তান রাসূলুল্লাহর বংশকে ধ্বংস করুক, এটা আমি সাহাবা মুআবিয়া চাই না। তাই আল্লাহর নবীর সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করা থেকে বিরত থাকলো। এবার জওয়ানেরা, যুবকেরা, বেশ কিছুদিন পরে নবীজির সাহাবা হযরত মুআবিয়া রাসূলুল্লাহর কাছে এসেছে। আল্লাহর নবী মুআবিয়ার চেহারার দিকে দেখে, মুআবিয়া হিষ্টপুষ্ট একজন তরুণ যুবক, চেহারাটা একেবারে শুকিয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বাবা মুআবিয়া, তোমার অবস্থা এত দুর্বল কেন? কি হয়েছে বাবা মুআবিয়া? হযরত মুআবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাকে এমন একটা রোগ দেখা দিয়েছে যেই রোগের ওষুধ একটাই আছে, ওই রোগের ওষুধ আর দ্বিতীয় কোনো ওষুধ নেই। আল্লাহর নবী বলল, বাবা মুআবিয়া, সে রোগের কি ওষুধ আছে যা তুমি রোগের ওষুধ কি পেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, রোগের ওষুধ আছে কিন্তু বাধার হয়ে দাঁড়িয়েছি, আমার সামনে বাধা হয়ে গেছে ওষুধটা ব্যবহার করতে। আল্লাহর নবী বলল, এমন কি ওষুধ যা ব্যবহার করতে তোমাকে বাধা দিচ্ছে? এমন সময়তে আল্লাহর নবীর সাহাবা হযরত মুআবিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওষুধটার অন্য কিছু নয়, ডাক্তার কবিরাজ সবাই একটাই পরামর্শ দিচ্ছে, মুআবিয়া, তুমি যদি সুস্থ হতে চাও তাহলে তোমাকে বিবাহ করা লাগবে। নবীজি বলছে, বিবাহ করছো না কেন? হযরত মুআবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির মুখে শুনি নাই, তবে সাহাবারা কানে কানে বলেছেন আমার একটা সন্তান জানি না কি হবে, আমার ওই সন্তানটা আল্লাহর নবীর বংশকে নাকি ধ্বংস করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম যখন ঘোষণা করে দিয়েছে আল্লাহর নবী, এই জন্য আমি চিন্তিত, আমার বংশ রাসূলুল্লাহর বংশকে ধ্বংস করবে, আমি মুআবিয়া এটা চাই না। আল্লাহর নবী, হে নবী, এই জন্য আমি মুআবিয়া বিবাহ করিনি, যাতে আমার বাচ্চা হবে না, নবীর বংশ শহীদ হবে না। আল্লাহর নবী বললেন, ও বাবা মুআবিয়া, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ পাকের কথা। তোমার বাচ্চা হবেই। তোমার বাচ্চা কি হবে? হবেই, তোমাকে বিয়ে করতে হবে। মুআবিয়া ওই সময়তে বিবাহ করলেন। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলছেন, আমি নবীজির ইন্তেকালের পরে 30 বছর খেলাফতি থাকবে। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? 30 বছর খেলাফতি থাকবে। নবীজির সাহাবা হাজরাতে আপনার সুফিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন 30 বছর খেলাফতি থাকবে, আর 30 বছরের পরে মুলকিয়াত শুরু হয়ে যাবে, রাজতন্ত্র শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর 30 বছর পূর্ণ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 বছর ঘোষণা করেছেন। 2 বছর আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের মাসনাদে বসলো। 2 বছর খেলাফতি করার পরে 63 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারা গেল। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সাহাবা আবু বকরের পরে 10 বছর খেলাফতি করলো। কত বছর হলো? এই কথা মনে হয় বুঝতে পারছেন না। 2 বছর আর 10 বছর, কত বছর? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর 10 বছর খেলাফতি করার পরে তিনি ইন্তেকাল করলেন। তারপরে হযরত উসমান গনি তিনি খেলাফতের মাসনাদে বসলেন, 12 বছর খেলাফতি করলেন। কত বছর?
আল্লাহর নবীর সাহাবা হযরত উসমানকে নির্মূলভাবে শহীদ করে দেওয়া হলো, হযরত ওমরকেও শহীদ করে দেওয়া হলো। মেহরাবে নামাজ পড়াচ্ছিল, নামাজ পড়ানোর পরে নবীর সাহাবা মেহরাবে নামাজ পড়াতে অবস্থায় মেম্বারে দাঁড়িয়ে নবীজির সাহাবা হযরত ওমর নামাজ পড়াচ্ছেন, তার পেটেতে ছুরি ঘষা হলো, ছুরি ঘষা হলো, পেটের ছুরি। আল্লাহর নবীর নাতে আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমরের ভুটিটা বেরিয়ে পড়লো, পা খাবার দিচ্ছে, খাওয়ার রাস্তা দিয়ে পেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, নবীজির সাহাবা হযরত উসমান 12 বছর খেলাফতি করার পরে তিনাকেও নির্মূলভাবে রমজান মাসে শহীদ করে দেওয়া হলো। 12 বছর আর 10 বছর, কত বছর? 12 কত? 24। আর থাকে কত? 6 বছর। রাসূলুল্লাহ 30 বছরের ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। আল্লাহর নবী নবী সাহাবা হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর কয়েক মাস খেলাফতি করেছিলেন, অথবা 4 বছর কয়েক মাস। বছরের দিক দিয়ে নবীজির ভবিষ্যৎ বার্তা মিলে গেল। 29 বছর 7 মাস খেলাফতি করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হাসান। ওই সময়তে তিনি 9 মাস খেলাফতি করলেন। 9 মাস খেলাফতি করে বছর 30টা পূর্ণ করলেন। নবীজি বললেন আমার ইন্তেকালের পরে 30 বছর খেলাফতি থাকবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 3 ফুরিয়ে আসছে, সময় যখন সংকীর্ণ হয়ে আসছে, ফাতেমাকে রাসূলুল্লাহ কয় মাসের সময় দিয়েছিল? জোরে বলুন, কয় মাসের? একটু ঘুম লাগছে আপনাদের, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 6 মাসের মেয়াদ পূর্ণ হচ্ছে যখন দুটি বর্ণনা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী কন্যা ফাতেমা হযরতে আলীকে ডাক দিলেন, আয় আলী, আমি ফাতেমা ইন্তেকাল করব, তোমার কাছে আমার দুটি শর্ত। 1 নম্বর শর্ত হলো, আলী রে, আমি ফাতেমা ইন্তেকাল করলে সাধারণত মানুষকে খবর দেওয়া হয়, মাইকিং করা হয়, কিন্তু আমি ফাতেমা ইন্তেকাল করলে কারো কাছে কথাটা প্রকাশ করবে না। দ্বিতীয় নম্বর কথা হলো, আলী, আমি ফাতেমা ইন্তেকাল করব, কিন্তু আমি ফাতেমাকে গোসল কেউ দেবে না, কাফনের কাপড় কেউ পরিধান করাবে না। কাফনের কাপড়টা হবে আমার জীবনের নিজের শেষ কাফনের নিজের কাপড়। আয় আলী, আলী শুনো, আমি ফাতেমা জীবনের শেষ গোসল করব, আর আমাকে ওই কাপড় দিয়ে পেঁচিয়ে দাফন করে দিও আলী। আর আলী শুনে রাখো, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব তখন রাত্রিবেলা ইন্তেকাল করব। ফাতেমা রাসূলুল্লাহ জামাতা ইমামে হযরতে আলীকে সংবাদ দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা, আমি মাইকিং করব না, তার কারণটা কি? ফাতেমা বলেছিল, ওহে বিশ্ব নবীর জামাতা, আমার প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা, আমাকে যখন মানুষ কবরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আমার আত্মীয় স্বজন যারাই হোক না কেন, আমাকে কবরে যখন নামাবে, কবরে নামানোর সময় আমার দেহের যে স্ট্রাকচার, আমার দেহের যে গঠন, এই দেহের গঠনটা কবরে নামানোর সময় তারা অনুভব করবে। আর আমি ফাতেমাকে কবর দেওয়ার পরে একে অপরের আলোচনা করবে। ফাতেমা মোটা ছিল, ফাতেমা পেটো ছিল, ফাতেমা লম্বা ছিল, ফাতেমা পতলা ছিল, এরকম একটা সমালোচনা করবে। আজ আমি রাসূলুল্লাহর কন্যা ফাতেমা, আর আমাকে আল্লাহ পাক জান্নাতি যুবতী নারীদের সরদারনি করেছে। আমার স্ট্রাকচার নিয়ে, আমার বডি নিয়ে কেউ যেন আমার ইন্তেকালের পরে সমালোচনা আলোচনা না করে, এই আলোচনা করার আমি সুযোগ দেব না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কিনা? আর আমাদের মায়েরা বোনেরা এমন লেবাস পরে যাচ্ছে, যা দেখতে মন চাইলেও না চাইলেও আর একবার দেখতে ইচ্ছে যায়। ঠিক না বল? এই কথা বলছে, ঠিক না বল? আমি যাচ্ছিলাম ভার্সিটি, আমি যদুপুর থেকে বাইকে চড়েছি, আপনার এতে বাসে চড়েছি। বাস কিন্তু খুব চাপাচাপি, একেবারে মানুষ কালে চোখ থেকে উঠেছে, খুব চাপাচাপি। সুজাপুরে বাস দাঁড়ালো, জালালপুরে দাঁড়ালো, সুজাপুরে দাঁড়ালো। সুজাপুর থেকে একটা মেয়ে উঠলো, প্রায় 5-7টা মেয়ে উঠলো। সে মেয়ের একটা মেয়ে জিন্স প্যান্ট পরে আছে আর হাফ এরকম একটা কুর্তি পরে আছে,
আর এই সাইজের একটা বোরখা পড়ে আছে, এই সাইজের মাথাটুকু আছে এখান থেকে এটুকু বোরখা পড়ে আছে। এখন ও চাপাচাপিতে উঠেছে, আমরাও আসি, আমরা পিছনে চলে গেছে, সামনে উঠেছে। চাপাচাপি করতে 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 এই মুহূর্তে চাপাচাপি করলে একে অপর তো ঠেলাঠেলি হয় না, হয় না? এক পুরুষ বাপের সমান, মোটামুটি ধরেন 50 বছর বয়স হয়ে যাবে কিংবা 45 বছর বয়স, এই চাপাচাপিতে হয়তো একটু এদিক ওদিক গায়ের সাথে গা হয়তো লেগে গেছে। তখন মেয়েটা একেবারে চোখ চাক তেড়ে বলছে, হ্যাঁ আপনার লজ্জা শরম নেই? বাপের সমতুল্য বয়সের মানুষ আমার গায়ে হাত দিচ্ছেন। এখন মেয়ে যদি কোনো কথা বলে তাহলে আমরা ছেলেরাই ওই ছেলেকে কিন্তু চেপে বসি না, মারার জন্য কিন্তু আমরা তৈরি, কিন্তু আমরাও ওই স্বভাবে, আমরাও কিন্তু ওই স্বভাবে। কিন্তু অন্য কেউ যদি মেয়ে যদি একটু তাকে ইনফরমেশন দিয়ে দেয় তাহলে আমরা আবার ওই ছেলেকে মারার জন্য, হাটুয়ারি মারার জন্য তৈরি হয়ে যায়। ঠিক না ভুল? প্রিয় ভাই ভালো করে শুনুন, আমি রাসূলুল্লাহর হাদিস দিয়ে বর্ণনা করতেছি। একটা মেয়ে একটা ছেলে যদি খারাপ কাজ করে তাহলে মেয়ের দোষ না ছেলের দোষ? বেশি কার দোষ? মেয়ের দোষ। নবীজি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতি আদাররু আলার রিজালি মিনান নিসা, সহিহ বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে এত বড় ফিতনা রেখে গেলাম না পুরুষের জন্য, যা মেয়েরা হবে সবচাইতে বড় ফিতনা হবে মেয়েরা। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর কন্যার দৃশ্যটা দেখাচ্ছি, আর আমাদের অবস্থাটা, আমার মা বোনদের অবস্থাটা কেমন। সবচাইতে বড় ফিতনা পুরুষের জন্য কারা হবে? মেয়েরা হবে। রাসূলুল্লাহ সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করলেন, রাসূলুল্লাহ বলেন, ফা ইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম জবাহ করাকরি, মারামারি কাটাকাটি শুরু হয়েছে মেয়েদেরকে নিয়ে। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে যার নাম হচ্ছে সূরা বাকারা। কি নাম বলেন? সূরা ফাতিহার পরে যে সূরা, এই সূরাটা মেয়েদেরকে, বাকারা রাখা হয়েছে মেয়েদেরকে ইস্যু করে নিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময় মেয়েটা যখন এই কথা বললো তো একবারে সব পুরুষ গাড়ির উপরে ওই লোকের উপরে হামলা করছে, একবারে তেড়ে তেড়ে উঠে যাচ্ছে। আস্তে 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 মালদা, আপনার এই মালদা ঢোকার সময় গাড়ি খালি হচ্ছে যখন, তখন আমি একটু এগিয়ে গেলাম, আমরা কয়েকটা স্টুডেন্ট আছি, এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আস্তে করে বললাম, আচ্ছা এতক্ষণ তো এই লোকটার উপরে এই পর্যন্ত লেনি হয়ে যাচ্ছে, প্রায় মালদা ঢোকাঢুকি অবস্থায়। তো আমি বলতেছি, তুমি যেই কথা বলছে তোমার কথায় একটা প্রশ্ন শোনা যাচ্ছে, মেয়েটাকে বলছে তোমার কথায় একটা প্রশ্ন শোনা যাচ্ছে, যে তুমি বলছো যে কি আমার বাপের মতো বয়সের লোক, আপনি লজ্জা লাগে না আপনার আমার গায়ে হাত দিতে? তাহলে তোমার ভাইয়ের মতো যদি বয়সের লোক থাকলো, হাত দিলে কোনো সমস্যা ছিল না? একেবারে নীরব, কোনো কথা তখন বলে না। বাপের মতো বয়সের লোক শরীরে হাত দিয়েছে, চাপাচাপিতে হাত পড়ে গেছে বা এদিক ওদিক লেগে গেছে, এই জন্য তুমি বলছো, তার ভাষায় তোমার কথার প্রেক্ষাপটে দাঁড়ায় যে তোমার ভাইয়ের মতো বয়সের লোক থাকলে কোনো সমস্যা ছিল না। প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী জিজ্ঞাসা করলো, ও ফাতেমা, গোসল দেওয়া হবে না কেন? গোসল কেন দেওয়া হবে না? ফাতেমা ওই সময় জবাব দিয়েছিল, আলী রে, একই শব্দ আবার তোমারে আমি বলি, আলী, আমি ফাতেমাকে যদি আমার প্রতিবেশী মহিলারা আমাকে গোসল দেয়, গোসল দেওয়ার সময় আমার বডি দেখে, আমার শরীর দেখে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি ফাতেমাকে গোসল করার পরে তারা সমালোচনা করবে, আলোচনা করবে, ফাতেমা এরকম ছিল, ওই রকম ছিল, এমন দেখতে ছিল, এরকম আলোচনা সমালোচনা আমি কবরে যাওয়ার পরে দুনিয়ার কোনো মহিলাকে করার সুযোগ দেব না। এই আলী, তোমার কি মনে নেই আমি একদিন গোসল করেছিলাম? আল্লাহর নবীর কন্যা ফাতেমা একদিন গোসল করছিল, গোসলখানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী, গোসলখানায় সামান্য একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে হযরত আলী চোখ দিয়ে ফাতেমার গোসলের দৃশ্য
দেখতেছিল। আল্লাহর নবীর কন্যা ফাতেমা গোসলখানায় গোসল করার সময়তে বোরকা পরিহিত অবস্থা গোসল করছিল। এমন সময়তে যখন এর গোসলের পানি মাথায় ঢালতেছিল, বোরকাটাকে এইভাবে উঁচু করে ভিতরে দিয়ে পানি ঢালতেছিল। ফাতেমা গোসল করে যখন বের হলো, আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী জিজ্ঞাসা করেছিল, আমার স্ত্রী ফাতেমা, বুঝতে পারলাম না, জানালা দরওয়াজা বন্ধ, গোসলখানার ভিতরে গোসল করেছিলে, যখন তুমি গোসল করার সময়তে তুমি বোরকা পরিধান করে আবার বোরকার ভিতরে পানি ঢালতেছিলে, ব্যাপারটা কি বুঝলাম না। হযরতে ফাতেমা বলেছিল, স্বামী আমার, আমি যে জায়গায় গোসল করতেছিলাম উপরের ছাদটা কিছু অংশ ফুটা ছিল, আমার আশঙ্কা হচ্ছিল আল্লাহর মালায়েকারা যদি উড়ে উড়ে যায়, ওই সময়তে এই চিত্র দিয়ে আমার গোসলের দৃশ্য যদি দেখে নেয়, আমি ফাতেমা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমাদের অবস্থা, এক ঘাটে পুরুষ গোসল করছে যে ঘাটে, ওই ঘাটে মহিলারও আসছে, আসে না? আসে না? পুরুষ যেখানে গোসল করছে ওটা তো আলাদা একটা ঘাট, মহিলা যেখানে করছে ওর একটা আলাদা। কিন্তু এভাবে তো গোসল করা সম্পূর্ণরূপে হারাম। তারপরেও দেখবেন যেখানে মহিলা গোসল করছে ওই জায়গাতে কোনো পুরুষ যেতে পারে না, আর যেখানে পুরুষ গোসল করছে ওখানে মহিলারা চলে যায়। মা বোনেরা, আপনারা আবার রাগ করবেন না। অতএব সব কিন্তু বহু বচন ব্যবহার করছি না, আংশিক আছে কিছু। মায়েরা বোনেরা, কি জি জি বেপরদা তো চলছে, আমরা সবাই চলছি, কিছু করার নেই, তার মধ্যে চলতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার গোসলের দৃশ্য দেখেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 406 নম্বর নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, একজন সাহাবা খোলা আকাশের নিচে গোসল করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখে মসজিদের জোহরের সময় মেম্বারে দাঁড়ালেন। জোহরের সময় সাধারণত মেম্বারে দাঁড়ায় না, জুমার দিন মেম্বারে দাঁড়ায়। নবীজি জোহরের নামাজ পড়ে মেম্বারে দাঁড়ালেন। সাহাবারা বুঝতে পারলেন রাসূলুল্লাহ আমাদেরকে কিছু বলবেন। মেম্বারে দাঁড়িয়ে নবীজি ঘটনাটাকে বলার জন্য, খোলামেলা গোসল করা যাবে না এটাকে বলার জন্য নবী চারিদিকে উদাহরণ দিলেন। উদাহরণ দিয়ে বললেন, সাহাবা হে, আল্লাহ হচ্ছে লজ্জাশীল, আল্লাহ হচ্ছে ধৈর্যশীল, আল্লাহ লজ্জাশীলতাকে পছন্দ করে। অতএব তোমরা যখন কেউ গোসল করবে তখন খোলামেলা গোসল করবে না। খোলা মেলা বলতে লুঙ্গি খুলে আর মানে যে কি জামা খুলে নয়, খোলা মেলা বলতে খোলা আকাশের নিচে গোসল করবে না। যে জায়গা ঘেরা আছে ঘেরার মধ্যে গোসল করবে। সাহাবা তখন বুঝতে পারলেন আমি গোসল করছিলাম, মনে হয় আল্লাহর নবী আমাকে দেখেছে, এই জন্যই কথাটা বললেন। তাই তিনি বুঝলেন যে আমি ভুল করেছি, আমাকে ঠিক করতে হবে। একজন পুরুষকে যদি নবী এত বড় কঠোর ভাষায় রাসূলুল্লাহ যদি বলেন, তাহলে মহিলাদের জন্য কতটুকু হওয়া উচিত। প্রিয় ভাইরা, একজন পুরুষ তার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি ফরজ। কিন্তু দুর্ভাগ্যের কথা, কিছু পুরুষ আছে খালি গায়ে লুঙ্গিটাকে নাভির 1 বিঘা নিচে রেখে দিয়ে আর বীরের মতন হেঁটে যায়, আছে না? নির্লজ্জ। এই অবস্থায় মারা গেলে আপনি তো একেবারে বেহায়া অবস্থায়, আপনি বেহায়া আছে মানে আপনার মধ্যে লজ্জা নেই, আপনি মারা গেলে আপনার জাহান্নামে জায়গা হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনদের কথা তো বললাম না, তারা তো ওপেনলি চলাচল করছেই অনেকেই। যা অবস্থা আমাদের, যা করুণ অবস্থা চলছে, আমি আমার মা বোনদেরকে বলবো ফাতেমার আদর্শ গ্রহণ করুন। ফাতেমার আদর্শ গ্রহণ করুন। কিভাবে গোসল করলেন, কিভাবে চললেন, সে আদর্শ নিজেদের মধ্যে গঠন করুন। জীবনী করা আর শোনার নাম জীবনী নয়, কথাগুলো শুনে মানার নাম জীবনী। কথা বুঝতে পারছেন কিনা? রাগ করছেন আপনারা? চা খাচ্ছেন আমরা, আবার নানু বলতে গিয়ে জিভা পুড়িয়ে নিয়েন না। আমাদের গ্রামে একটা নতুন জামাই গিয়েছে, জীবনে কোনোদিন চা খায়নি। কি খায়নি? জীবনে কোনোদিন চা খায়নি। বেটা গিয়েছে, চা দিয়েছে, শ্বশুর শাশুড়ি বসে আছে সামনে, এই মনে করছে হয়তো চা কি আছে, চা বলতে পারছে, জীবনে যেহেতু খায়নি, দিয়েছে পানি মনে করে চাটাকে যখন দিয়েছে, গরম চা,
নিচেও নামাতে পারছে না, আর আ করে ভিতরে বাইরে ফেলতে পারছে না। শ্বশুর শাড়ির সামনে আ করতে করতে জিভ তালু সব পুড়ে গেল। তা আপনারা আবার এই না করতে গিয়ে দেখতে পারলে গরম চায়ে জিভ পুড়িয়ে দিবেন না। একবার চাটাকে মুখ থেকে টানে না, টুনে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের চা খেতে খেতে আমি একটু ছোট্ট করে গজল বলে দিই, যাতে করে আপনাদের চা খাওয়া শেষ আর আমার গজল বলা শেষ। ডেকে লাও রাসূলুল্লাহ তুমি রওজা পাকের কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ তুমি ডাকে ওয়াতম তোমারে, ডেকে লাও রাসূলুল্লাহ তুমি ডাকে ওয়াতম তোমারে। আজো রওজাই শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজো রওজাই শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভিজায়ে সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। মোদের অশ্রু ভিজায়ে সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। ডেকে লাও রাসূলুল্লাহ তুমি রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের না। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের না। তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে। তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে। ডেকে লাও রাসূলুল্লাহ তুমি রওজা পাকের কিনারে। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি দয়ার আধার। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি দয়ার আধার। তুমি কবে দিবে মোলাকাত ডেকে
বে আমারে তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে ডেকে নাও রাসূলুল্লাহ তুমি রওজা পাকের কিনারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা তন্ন করো দিদারে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি শেষ করে দেবেন আছেন এই আছেন তাকবীর দেন নারে তাকবীর আমার প্রিয় ভাইরা জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর প্রতি যখন অনুরোধ করলেন হযরত আলী বললেন ফাতেমা আমি তোমার অনুরোধ অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম এমন সময়তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেদিন ইন্তেকাল করবে রাসূলুল্লাহর কন্যা ফাতেমার বাড়িতে মাত্র 3টা লোক কয়টা হযরত আলী ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা ইয়াসারের কিছুক্ষণ পরেতে রাত্রির মধ্যস্থলে আল্লাহর নবীর কন্যা ফাতেমা ইন্তেকাল করলো আমার প্রিয় ভাইরা জওয়ানেরা যুবকেরা এই সংবাদ আল্লাহর নবীর সাহাবা কারে জানাবে নবীজির কন্যা নিষেধ করে গেছেন রাসূলুল্লাহর কন্যা নিষেধ করেছেন কেউ যেন না জানে ফাতেমা ইন্তেকাল করেছেন রাত্রিবেলা গোপনে গোপনে যেন তারে দাফন করে দেয়া হয় আল্লাহ নবীর সাহাবা হযরত আলী অত্যন্ত চিন্তা করে আল্লাহ আমরা মাত্র 3 জন মানুষ অন্তত একটা মানুষকে দাফন করতে গেলে একটা মানুষকে খাটিয়া কান্দা করে নিতে গেলে অন্তত 4টা মানুষের প্রয়োজন হয় ঠিক না কিন্তু আমার কাছে 2টা ছোট্ট ছোট্ট বালক 7.5 বছর আর আপনার 4.5 বছর 6.5 বছরের ছোট্ট ছোট্ট বালক এই বালককে দিয়ে এই আম্মা এই বালককে দিয়ে ফাতেমার দাফন করা সম্ভব নয় আমার জওয়ানেরা যুবকেরা নবীজির সাহাবা হযরত আলী অত্যন্ত চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন গভীর রাত্রিতে চিন্তা করতে করতে রাতে একাংশ পার হয়ে যাচ্ছেন আল্লাহর নবী সাহাবা ইমামে হাসান আর হুসেন নাতি কান্নায় ভেঙে পড়েছেন এদিকে আলীও কাঁদতেছেন এমন সময়তে গভীর রাত্রিতে আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হচ্ছে আবু জার গিফারি কি নাম আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় ঠক 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 করে আওয়াজ করছে হযরত আলী দরওয়াজার ভিতর থেকে বলছেন বাড়ির ভিতর থেকে বলছে কে তুমি বলে আলী আমি আবু জার গিফারি দরওয়াজা খোলো আল্লাহ নবী সাহাবা হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু কে নবীজির সাহাবা হযরত আলী জিজ্ঞাসা করছে আবু জার এত রাত্রিতে কি উদ্দেশ্যে এসেছো দরওয়াজা খোলার আগে নবীজির সাহাবা জিগায় এই আবু জার গিফারি এত রাত্রিতে কি করতে এসেছো আবু জার বললেন আলী রে দরওয়াজাটা খুলো ঘটনাটা বর্ণনা করি দরওয়াজা খোলা হলো দরওয়াজা খোলার পরে দরওয়াজা খুলে ঢুকে আলীকে হযরত আবু জার বলেন এই আলী দেরি করো না ফাতেমাকে তাড়াতাড়ি দাফন করো আল্লাহ নবী সাহাবা আলীর মনের মধ্যে কুশ্চিন জাগলো আবু জার আমরা মাত্র 3 জন জানি আর একজন আমার রব আল্লাহ আর যে মরেছে সে তো চলে গেছে আবু জার কে তোমারে সংবাদ দিল কে তোমারে বলল আবু জার বলছেন রে আলী আমি বিছানায় শুয়ে আছি আর আমার মাথার কাছে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবা হযরত আলী বলেন আমি রাত্রিবেলা ঘুমিয়ে আছি আর আমার বিছানার কাছে নবীজি আমাকে স্বপ্নে বলতেছেন এই আবু জার তুমি ঘুমিয়ে আছো আর আমার কলেজার টুকরি ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন ইমামে হাসান হুসেন কান্না
কান্নায় ভেঙে পড়েছে রে। আলী নিজেকে আলী কি করবে, ফাতেমাকে দাফন কেমন করে করবে, এ চিন্তায় তিনি বড় পেরেশানের মধ্যে আছে। এ আবু জাহল, তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগাও, আমার কন্যা ফাতেমাকে দাফন করার জন্য দ্রুত গতিতে যাও। আয় আলী, আমি যখন এই স্বপ্নটা দেখলাম সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী যে আমার ঘরে এসেছিল, আমি স্বপ্নের ঘুম ভাঙার সাথে সাথে আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর আশাতে পুরো ঘরটা বেশকে আম্বারের খুশবুতে ভরে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারী দেখবে নবীজিকে যেই স্বপ্নে দেখবে সে হক এবং বারহাক সত্য স্বপ্ন দেখবে। কারণ রাসূলুল্লাহর সুরাত পৃথিবীর কোন শয়তান, জিন, মরদুদ, কোন মানুষ নবীর সুরাত ধরতে পারে না। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু জার বলছেন, আল্লাহর নবী আমাকে দেখিয়েছেন আর রাসূল এসেছিল, বাড়িটা মিসকে আম্বারের খুশবুতে ভরে গেছে। অতএব আল্লাহর নবী আমাকে তার কন্যা ফাতেমার মৃত্যুর সংবাদ স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। এটা একটা রিওয়ায়াত। আর এক রিওয়ায়াতে আছেন নবীজির সাহাবা হযরত আলী মদিনার মসজিদে আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, উসমানকে নিয়ে, আলী সহ আরো বিশিষ্ট কয়েকজন সাহাবা, রাসূলুল্লাহর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আরো কয়েকজন বিশিষ্ট সাহাবা মদিনার মসজিদে এশারের নামাজ পড়ে বসে আছেন। এমন সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাত্রিতে ইন্তেকাল করেছেন। হযরত ইমামে হোসেন আর হাসান দ্রুত গতিতে ছুটে গেল। দ্রুত গতিতে ছুটে গিয়ে আল্লাহর নবীর নাতি ইমামে হোসেন, হাসান, আলীকে ডেকে বলল, আব্বা, আমার মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীর নাতি ইমামে হোসেনের কান্না শুনে এমন সময়তে হযরত আবু বকর ছুটে আসলো, হযরত ওমর ছুটে আসলো, হযরত উসমান ছুটে আসলো, হযরত আব্বাস ছুটে আসলো, আরো বিশিষ্ট কয়েকজন সাহাবা আসলো। হাদিসের মধ্যে বর্ণনা আছেন, সিরাতের মধ্যে বর্ণনা আছেন, 5 জন সাহাবা নবীজির কন্যা ফাতেমার কাছে আসলো মৃত্যুর সংবাদ পেয়ে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলে, আলী রে, সংবাদ দাও, আল্লাহর হাবিবের কন্যা ইন্তেকাল করেছেন। এমন সময়তে আলী বলে, না 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 না, আমার বিবি ফাতেমা আমাকে কঠোরভাবে নিষেধ করে গেছেন, আমার বিবির ইন্তেকালের সংবাদ যেন মাইকিং করে প্রচার না করা হয়। প্রায় 5-6 জন মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে দাফন করা হলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আলী যেই স্বপ্ন দেখেছিল, তার 2টি বাহু নবীজি ইন্তেকাল করে ডান বাহু, রাসূলুল্লাহর কন্যা ফাতেমা ইন্তেকাল করে বাম বাহু শহীদ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আলীর 2টি বাহু বিদায় হয়ে চলে গেল। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকরের পরে, ওমরের পরে, উসমানের পরে যখন খেলাফতের মাসনাদে বসলেন, খেলাফতের মাসনাদে বসে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে চলে গেলেন কুফা। কোথায় গেলেন? কুফা, ইরাক। বর্তমান ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। ইরানের রাজধানীর নাম বাগদাদ, আর ইরাকের রাজধানীর নাম হচ্ছে সম্ভবত আমার মনে আসছে না, তবে কুফা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু